হ্যালো, ওয়েলকাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব, আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন, হাউ টু সলভ সামারি। সামারি আরএস এক্সামের একটা কত গুরুত্বপূর্ণ একটা জায়গা জুড়ে আছে। তো চলেন আমরা দেখি সামারি আমরা কি কি টাইপের গ্যাপ ফিলিং এখানে আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। এই যে দেখেন, ফ্লো চার্ট, টেবল, দিস ইজ নোটস, তারপর সেন্টেন্স, ডায়াগ্রাম এবং অ্যাটলাস সামারি। তো এগুলোর সঙ্গে সামারির পার্থক্যটা কি সেটা আমাদের আগে প্রথমে জানা দরকার। তাহলে আমরা আজকে ডিসকাস করি যে এগুলোর সাথে সামারির পার্থক্যটা কি। সামারি বলতে আসলে কি ধরনের স্কিল টেস্ট হবে। দেখেন, এখানে আপনি যদি দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে কি সামারি কিন্তু আম, এখানে 11টা কোশ্চেন আছে, সেখানে সামারির পজিশনটা হচ্ছে এই জায়গাতে, তাই না? কিন্তু সামারির সাথে আরো কিছু কোশ্চেন আছে, নোট, টেবল, ফ্লো চার্ট, কমপ্লিশন। তার মানে এই বাকি তিনটাতে যে ধরনের স্কিল টেস্ট হয়, সামারিতে ওই স্কিলগুলো টেস্ট হবে। এবং এর মধ্যে আমি অনেক নিজেও এক্সপিরিয়েন্স থেকে বলে অনেকগুলো টেস্ট করেছি আমি। সেখানেও দেখছি আমি, ওই যেমন নোট কমপ্লিশনের যে স্কিলগুলো টেস্ট হয় সেগুলো তো সামারিতে হয়, কিন্তু সামারিতে এক্সট্রা কিছু টেস্ট হয়, সেটা আমি আপনাদেরকে ডিসকাস করব। যেমন এখানে স্কিল কি টেস্ট হবে সেটা এবার আমরা একটু দেখি। দেখেন, স্কিল স্কিল টেস্ট হচ্ছে এখানে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আহ, দেখেন, এখানে বলতেছে কি, ইউ আর গিভেন এ সামারি অফ এ পার্ট অফ দ্য টেক্সট, মানে পুরো প্যাসেজের একটা পার্ট আপনাকে দিবে, এবং আপনাকে এই সামারিটা ইজ নট নর্মালি অফ দ্য হোল টেক্সট, মানে পুরো প্যাসেজ জুড়ে এটা আসে না। সামারি আসলে মেইন জায়গা থেকে আসে। একটা সামারি আসে কোন জায়গা থেকে? যেটা একটা প্যাসেজের মূল যে দুই তিনটা প্যারাগ্রাফ আছে ওইখান থেকে সামারিটা আসে। এটা হচ্ছিল মেইন কথা। ওকে, দে ইউজুয়ালি কাম ফ্রম ওয়ান পার্ট অফ দ্য টেক্সট, মানে তারা একটা জায়গা থেকে আসে, হোল টেক্সট থেকে আসে না। তার মানে এখানে একটা সাব স্কিলস আপনার টেস্ট হবে। সে সাব স্কিলসটা হচ্ছে আপনি সামারির লোকেশন ফাইন্ড আউট করতে পারেন কিনা, এটা আপনাকে শিখতে হবে। পাশাপাশি তারপরে অ্যাজ ইট ইজ যতগুলো স্কিল আছে আমরা নোট কম্পিটিশনে ডিসকাস করেছিলাম, এই সামারিতেও সেই একই বিষয়গুলো এখানে কি হবে, ডিসকাস হবে। ঠিক আছে? তাহলে সামারির বিষয়গুলো হচ্ছে ঠিক এরকম। সামারিতে আমাদের যে ইস্যুসটা, সেই ইস্যুসটা হচ্ছে সামারিতে আমাদেরকে নতুন একটা স্কিল আছে, সেই স্কিল হচ্ছে কিভাবে লোকেশন ফাইন্ড আউট করা যায় সেটা আমাদেরকে শিখতে হবে। তো চলেন আমরা একটু দেখি, সামনের দিকে আগাই। সামারি দুই টাইপের। একটা হচ্ছে দেখেন সামারিতে ক্লু, এবং একটা হচ্ছে উইদাউট ক্লু, যে উইথ উইথ ক্লু, মানে আপনাকে এই গ্যাপগুলো ফিল আপ করতে হবে এই ক্লু দিয়ে, এবং উত্তরে কিন্তু BCD এরকমই লেখা লাগবে। আর এইখানে আপনাকে ওই ওয়ার্ডটা তুলে আনতে হবে প্যাসেজ থেকে। তো ইউজুয়ালি এগুলো খুবই কঠিন। ওকে, তো সামারিতে তাহলে কিছু ডিটেইল টেস্ট হতে পারে, আবার কিছু মেইন আইডিয়া টেস্ট হতে পারে। তা সাধারণত এইগুলাতে মেইন আইডিয়া টেস্ট হয়, স্কিল, মেইন আইডিয়া। তার মানে এখানে ফাঁকিবাজির কোনো সুযোগ নাই, পড়ে একদম বুঝতে হয় প্যাসেজটা যে এখানে কি বলছে। আর এইখানে ডিটেল টেস্ট হয়, ডিটেলস। তবে আমরা একটু চেষ্টা করব যে আমাদের ক্লু ইউজ করে উত্তর করার। না পারি তাহলে আমরা মেইন আইডিয়া মানে ডিটেল পড়বো। তাহলে সামারি দুই প্রকারের, উইথ ক্লু এবং উইদাউট ক্লু। দেন দেখেন, দিস দ্য সামারি। ধরেন এইটা হচ্ছে আপনার সামারি, আপনি এটা লোকেশন ফাইন্ড আউট কিভাবে করবেন। এটা একটা ক্লিয়ার কাট আলোচনা আছে, দেখেন এখানে, সেটা হচ্ছে এখানে ডিসোলিনেটর আছে, এখানে ডিসোলিনেটর, এইখানে ডিসোলিনেটর। তার মানে ডিসোলিনেটর ওয়ার্ডটা বারবার আসতেছে, এটা হচ্ছে স্ট্রং কিওয়ার্ড না। এখানে স্ট্রং কিওয়ার্ড কোনটা? একটাও না। তাহলে তো এটা লোকেশন ফাইন্ড আউট করা খুব টাফ। তাহলে সামারির ক্ষেত্রে যদি আপনার লোকেশন ফাইন্ড আউট করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আপনার টাইটেলটা পড়ে নিতে হবে। হ্যাঁ, এই টাইটেলটা মাথায় রাখেন। টাইটেলটা মাথায় রেখে তারপর সামনের দিকে আগাতে হবে। আরেকটা কাজ, সেটা হচ্ছে, আমি আপনাদেরকে কেমব্রিজ অফিসিয়াল ট্রেনিং থেকে এটা আমরা শিখছি, সেটা হচ্ছে কি, আপনি সামারির ফার্স্ট লাইন পড়বেন যদি আপনি লোকেশন না পান। সামারির ফার্স্ট লাইনটা পড়বেন, পড়ার পরে প্রত্যেকটা প্যারার ফার্স্ট লাইনে এসে চেক করবেন। এখানে আমি চেক করব, না, পাইলাম না। এখানে এসে চেক করব, না, পাইলাম না। এখানে এসে চেক করব, না, পাইলাম না। এখানে এসে চেক করব, না, পাইলাম না। দেখেন এই কালারের সাথে এই কালার আমার মিলে গেছে, এই যে এখানে কালারটা। তার মানে এই সামারিটা শুরু হয়েছে এই প্যারা থেকে।
ব্যাস। তাহলে সামারির লোকেশন ফাইন্ড আউট করতে গেলে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে কি, সামারির টাইটেলটা এবং সামারির ফার্স্ট লাইনটা পড়তে হবে। পরে প্রত্যেকটা প্যারার ফার্স্ট লাইন আপনি চেক করবেন কোথায় আপনার এই সামারিটা শুরু হয়েছে। ইটস এ ভেরি ফ্যান্টাস্টিক ওয়ে, এবং এটা অথেন্টিক টিপস। কেন এটা অথেন্টিক টিপস? সে ফর এক্সাম্পল, এটা হলো কেমব্রিজ অফিসিয়াল গাইডে দেয়া আছে। তো কাজেই এই টিপসের উপর আপনি ডিপেন্ড করবেন করবেন করবেন। এটা কোনো চকবাজি না, এটা একদম পিওর টিপস, এটা কেমব্রিজের টিপস। সো রিমেম্বার দিস ওয়ান, রিমেম্বার দ্য নেম। এনিওয়ে, তাহলে সামারি লোকেশন ফাইন্ডিং নিয়ে এই বিষয়টা একটু আমাদের কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, নেক্সট চলেন সামারি লোকেশন ফাইন্ডিং একটা গেম খেলি। ওকে, লেটস গো। যেমন লোকেশন ফাইন্ডিং, আবার আপনাকে আমি একটা আলোচনা করে আসি। সামের লোকেশন ফাইন্ডিং যেমন শুরুটা আইডেন্টিফাই করতে হয়, একই সাথে শেষটাও কিন্তু আইডেন্টিফাই করতে হয়। শেষ থেকে কিওয়ার্ড নিবেন, এই যে এখানে কোম্পানি আছে, তারপরে হচ্ছে আর একটু আগায় গেলে স্ক্রিন আছে, যদিও ভালো কিওয়ার্ড না, তারপর তো কিছু কিছু কিওয়ার্ড আছে। তো এগুলো আপনি কিওয়ার্ড নিবেন শেষ থেকে, শুরু থেকে নিয়ে, শুরু শুরু কোথায় শেষ কোথায় আইডেন্টিফাই করে ফেলবেন, ভাই ঝামেলা নাই। একবারে ঘটনা, তাহলে আপনি বুঝে যাবেন সামনে কি সিকোয়েন্স ব্রেক করলো নাকি করলো না, একদম ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আসেন, দেখেন আমি আপনাদেরকে একটা সামারির ফার্স্ট লাইন দিয়ে দিলাম। এই যেটা হলো ফার্স্ট লাইন, দ্য এনার্জি রিকোয়ার্ড টু অপারেট দ্য ডিসেলিনেটর কাম ফ্রম সানলাইট। তাহলে আমি কিওয়ার্ড নিলাম সানলাইট, এনার্জি। এখন দেখেন তো এই প্যারাগ্রাফ এ বি সি, কোথায় আমার সামারিটা শুরু হয়েছে, কোন প্যারা থেকে আপনারা আমাকে বলেন। তার দ্বিতীয় প্যারা। কত নম্বর প্যারা? বি। বি, বি। জি। আচ্ছা, বি। তারপর অন্য কেউ? আসলে এটা শুরু হয়েছে সি থেকে, এই যে সানলাইট, তার মানে সি প্যারা শুরু থেকে এটা ফাইন্ড আউট করতে হবে। বুঝছেন? তাহলে সামারি এই প্যারাটা শুরু হয়েছে কোথা থেকে, সি থেকে, আর শেষটা আইডেন্টিফাই করতে হবে তারপরে। আচ্ছা, তাহলে এবার একটা গেম খেলি। দেখেন আপনাদেরকে অনেকগুলো প্যারাগ্রাফের ফার্স্ট লাইনগুলো দিয়ে দিয়েছি। এবার আমি আপনাকে একটা ফার্স্ট সামারির ফার্স্ট লাইন দিয়ে দিব। আপনাদের জব হচ্ছে আইডেন্টিফাই করা সামারির ফার্স্ট লাইনটা কোথায় আছে, এবং দিস ওয়ান ইজ, যে সবার আগে এটা সলভ করতে পারবেন, ওকে, তাকে আমি একটা ঈদ গিফট দেবো। কত নম্বর প্যারায় চিৎকার করে বলতে হবে, এত নম্বর প্যারায়। তার ঠিকানা আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন, একটা বই আপনাকে সেন্ড করে দেবো। ওকে, ওয়ান, টু, থ্রি, গো, বলেন। এটা ডিতে আছে, ডিতে। ডি, ডি, গুড। তারপরে আরো চান্স আছে কিন্তু আপনাদের। এ, এ তে আছে এ। এটা কে বললেন, নাম কি? নাইম হাসান। নাইম হাসান। আপনি আপনার হচ্ছে হলো এই আমাদের নাদিমকে আপনি আপনার অ্যাড্রেস সেন্ড করে দেবেন। কোথায় থাকেন আপনি? জি, আমি রাজশাহী সিটিতে থাকি। ওকে, ঠিক আছে, রাজশাহী সিটিতে। আপনাকে কি বলে, ঈদের মাঝখানে আপনাকে একটা বই পাঠিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, দেখেন, সাইকোলজিস্ট হ্যাভ ট্র্যাডিশনালি বিলিভ দ্যাট। রাজশাহী সিটি কি আপনি ওই যে লক্ষ্মীপুর বা কোনো জায়গার আশেপাশে থাকেন? জি, আমি রাজশাহী, লক্ষ্মীপুর না, বাট আমার লক্ষ্মীপুর কাছে। লক্ষ্মীপুরের কাছে, ঠিক। আমি, হ্যাঁ, ছোট বনগ্রাম থাকি। লক্ষ্মীপুরে একজনের কাছে আমি গিফটটা সেন্ড করে দিব ঈদের মাঝখানে। তিনি আপনাকে ফোন দিবেন, আপনার ফোন নাম্বারটা দিয়ে রেখেন আমাকে। তো তিনি আপনাকে ফোন দিলে আপনি কাইন্ডলি একটু কালেক্ট করে নিন, ঠিক আছে? জি, শিওর শিওর। থ্যাংক ইউ। সাইকোলজিস্ট হ্যাভ ট্র্যাডিশনালি বিলিভ দ্যাট, দেখেন এই কথাটা কোথায় আছে, এই যে এখানে আছে, সাইকোলজিস্ট হ্যাভ লং হেল্ড দ্যাট। তারপরে যে পার্সনস ক্যারেক্টার, এই যে পার্সনস ক্যারেক্টার, তার মানে এটা শুরু হয়েছে এখান থেকে। ওকে, তাহলে এটাই হচ্ছে সামারি। সামারি হচ্ছে ফার্স্ট লাইন, খুব ইম্পর্টেন্ট যদি আপনি লোকেশন ফাইন্ড আউট করতে না পারেন। ওকে, তো চলেন আমরা এরকম একটা সামারি সলভ করি। সামারি সলভ করবো আমরা কিভাবে, অ্যাজ ইট ইজ নোট টেকিং যেভাবে সলভ করতাম ঠিক সেভাবে সলভ করবো এই সামারি গুলো। কিন্তু সামারি উইথ ক্লু আবার কিন্তু ডিফারেন্টলি সলভ করবো, সেটা আমরা আবার পরে দেখতেছি। তাহলে এইখানে আমরা যদি একটু ডিসকাস করি, দেখেন এখানে ইস্যুসটা হচ্ছে এরকম,
দ্য এনার্জি রিকোয়ার্ড, এটা আমরা জানি এই প্যারা শুরুতে শুরু হয়েছে। আর হচ্ছে এই যে দেওয়া ইনফরমেশন নিলাম কিওয়ার্ড, এই ইনফরমেশনে যেখানে আছে ট্রান্সমিট কোম্পানি, এই যে কোম্পানি, এই যে ট্রান্সমিটেড, তাহলে এখানে শেষ। তাহলে সামারি শুরু এখানে, শেষ এখানে। দেখেন কি বলছে, দ্য এনার্জি রিকোয়ার্ড টু অপারেট দ্য ডিসোলেটর কাম ফ্রম সানলাইট, মানে যে এনার্জিটা আসে সানলাইট থেকে। দ্য ডিভাইস ক্যান বি ইউজড ইন ডিফারেন্ট লোকেশনে, ডিফারেন্ট লোকেশনে এটা ব্যবহার করা যায়, অ্যাজ ইট হ্যাজ সামথিং। ঠিক আছে, তাহলে এখানে কোনো কিছু একটা আছে। ওকে, তাহলে এখানে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছিল এটা ডিফারেন্ট লোকেশনে ইউজ হতে পারে কারণ এটার কি আছে, হোয়াট। তাহলে আমরা যেটা করবো, এই যে সানলাইট কিওয়ার্ড হিসেবে পেলাম, নিলাম। তারপরে এই যে এটার কি বললো, এটা যে ডিফারেন্ট লোকেশন ইউজ হতে পারে, এই যে ট্রান্সপোর্ট, ইজি টু ট্রান্সপোর্ট, তাহলে পড়ি। এটা ক্লু নাই, ইট হ্যাজ কি। আচ্ছা, ইট মেজার্স এত এত সেন্টিমিটার, অ্যান্ড ইট ইজি টু ট্রান্সপোর্ট, এটা ট্রান্সপোর্ট করা খুব সহজ, থ্যাঙ্কস টু ইটস টু হুইলস। মানে তাহলে এটার কয়টা চাকা আছে, দুইটা চাকা আছে, তাহলে আমাদের উত্তর হবে কি, ইট হ্যাজ কি, একটা ওয়ার্ড নিলে হবে কি, হুইলস। অ্যান্সার হলো হুইলস। ওকে, তারপর দেখেন ওয়াটার ইজ ফেড ইনটু, ওয়াটারটাকে আমরা ফেড করি কাকে দিয়ে, পাইপ দিয়ে অ্যান্ড এ ড্যাশ, তাহলে এটা কিন্তু আমাদের প্যারালেলিজমের মধ্যে পড়ছে। তাহলে আমরা বলবো এইভাবে কোশ্চেনটা পড়বো, আমাকে এ পাইপের একটা প্যারালাল ওয়ার্ড খুঁজতে হবে। চলেন আমরা এ পাইপ খুঁজে নিই, কুইক খুঁজবো এটা আমরা, যেহেতু একটা ক্লু পাইছি আমরা। ফিল্ম হবে, ফিল্ম। হ্যাঁ, এই যে পাইপ, আর এই যে এথিন ফিল্ম, তাহলে একটা ওয়ার্ড নিলে আমাদের উত্তর হবে ফিল্ম। নেক্সট দেখেন, নেক্সট ওয়ান হচ্ছে দ্য ওয়াটার এন্টার ইনটু এ বয়লার, বয়লারের মধ্যে ঢোকে এবং এটা স্টিম হয়। এই যে দেখেন এখানে একটু কোথাও থাকবে স্টিম, কথাটা স্টিম, এই যে কনভার্টেড টু স্টিম। তাহলে তার নিচে উত্তর অ্যানি পার্টিকল, তাহলে আমাদের এই প্রশ্নের কি হচ্ছে, পার্টিকল। তাহলে পার্টিকল কোথায় আছে দেখি, পার্টিকল, এই যে পার্টিকল, এই লাইনটা পড়তে হবে, তাহলে প্রশ্নটা আগে পড়ি। আচ্ছা, অ্যানি পার্টিকল ইন দ্য ওয়াটার, ওয়াটারের মধ্যে যে কোনো পার্টিকেল আর কট ইন এ, এ আছে কিন্তু, হ্যাঁ, তাহলে আমরা টার্গেট করব যে কোনো পার্টিকেল কোথায় ধরা পড়ে, তাহলে এই লাইনটাতে আমরা এ খুঁজবো। এ ভেরি সিম্পল, ফিল্টার, ফিল্টার হতে পারে উত্তর। দেখি বসাই, যে অ্যানি পার্টিকল ইন দ্য ওয়াটার আর কট ইন এ ফিল্টার, ভাই মিলে গেছে। আর দেখা দেখি দরকার নাই, পরীক্ষা তো এটা, একদম সেন্স নাই, আর এত মনোযোগ দিয়ে পড়ার দরকার নেই, এই খুঁজে এটা সলভ করে ফেললাম। নেক্সট আমরা এবার এটা আসি, দ্য পিউরিফাইড ওয়াটার, কিওয়ার্ড আন্ডারলাইন করলাম, ওয়ান টিউব। তাহলে পিউরিফাইড ওয়াটার হচ্ছে দুটা টিউব আছে, এই যে টিউব, আর আরেকটা হইতেছে আপনার হচ্ছে হলো সামথিং। ডিস্টিলড ওয়াটার, পিউরিফাইড ওয়াটার। পিউরিফাইড ওয়াটার, পিউরিফাইড ওয়াটার কাম আউট থ্রু ওয়ান টিউব, এক টিউব দিয়ে আসে, অ্যান্ড অল টাইপস অফ সামথিং কাম আউট ফ্রম, অল টাইপ অফ কোনটা অন্য দিক থেকে আসে, তাহলে দেয়ার আর টু টিউবস ফ্রম লিকুইড কামিং আউট। একটা কিসের জন্য বলেন তো, ওয়েস্ট, আর একটা কিসের জন্য, ডিস্টিল ওয়াটার। তাহলে এই যে ডিস্টিল ওয়াটার মানে হচ্ছিল পিউরিফাইড ওয়াটার, তাহলে আমাদের ওয়ান টাইপস অফ কি হবে, ওয়েস্ট। তাহলে আমাদের উত্তর হলো ওয়েস্ট। নেক্সট দেখেন, একটা স্ক্রিন ডিসপ্লে করে, দা ড্যাশ, দা আছে, এই যে স্ক্রিন আমরা পাচ্ছি, স্ক্রিন স্ক্রিন স্ক্রিন, এই যে স্ক্রিন, স্ক্রিন কি ডিসপ্লে করে, এ এখানে নাই, তাহলে আমরা একটু দেখি। তাহলে দা আছে, দা আছে হচ্ছে হলো পারফরমেন্স আছে,
আর হলো ইউনিট আছে, দুটা ওয়ার্ডের আগে দা আছে। এটা একটা গেম খেলতে পারি, দেখি উত্তর পারফরমেন্স আর ইউনিটের মধ্যে কোনটা হয়। এই স্ক্রিন ডিসপ্লে দা ইউনিট অফ দ্য ডিভাইস নাকি দ্য পারফরমেন্স অফ দ্য ডিভাইস, কোনটা সাউন্ডস বেটার? পারফরমেন্স অফ দ্য ডিভাইস, পারফরমেন্স, যেহেতু এখানে পারফরমেন্স। ট্রান্সমিটের কথা ইয়েস ইয়েস বলেছে। ইয়েস ইয়েস, পারফরমেন্সের উত্তরটা হবে পারফরমেন্স। And transmit the information to the company so that they know when the distillation requires মানে দরকার, আমাদের বের করতে হবে কি দরকার। তাহলে আমরা একটু দেখি, the performance of the unit is shown in an LCD screen and transmitted to the company which provides servicing when necessary হচ্ছে, requires a synonym। তাহলে কি দরকার এটা? সার্ভিস। সার্ভিসিং। সার্ভিসিং। এটা তাহলে সার্ভিসিং দরকার। তাহলে এইটার অ্যান্সার গুলো আমরা এইভাবে করব, এটা খুব বেশি মানে চ্যালেঞ্জিং না, কারণ এটা নোট টেকিং এর মতো আর কি। নোট টেকিং এর মতো আমরা এটা সলভ করবো। তাহলে আমরা এটার জন্য একটু 5 মিনিট একটা ব্রেক নিই, হ্যাঁ 5 মিনিট, আই নিড দ্যাট। Nine, nine, nine.
ওকে, সরি, আমাদের গেস্ট আসছিল জন্য 5 মিনিটস একটা ব্রেক নিলাম। এনিওয়ে, দেখেন, এইবার তো খেলাটা জমবে। ওগুলো কিন্তু খুব সহজ, মানে যেগুলো হচ্ছে আপনারা দেখলেন, কিন্তু খেলা এবার জমবে এখানে। এবার দেখেন, যখন উইথ ক্লু আসে তখন বেসিকলি আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে? তখন বেসিকলি আমাদের অ্যাপ্রোচটা হবে হচ্ছে হলো, ও মাই গড, ওকে, সামওয়ান অ্যাকচুয়ালি আমার সাথে একটু দেখা করতে আসলে 1 মিনিট কথা বলার জন্য। এসে তিনি তার 1 মিনিটের মধ্যে ঘটনা ঘটায় দিয়ে চলে গেছে, তার ওয়ালেটটা রেখে দিয়ে চলে গেছে। এনিওয়ে, দিস ওয়ান, এই জন্য তাকে কল দিতে হলো আবার। ওকে, এনিওয়ে, আমরা দেখেন এবার আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে আমরা বলবো হচ্ছে হলো সামারি উইথ ক্লু। সামারি উইথ ক্লু আমরা কিভাবে সলভ করব? লোকেশন ফাইন্ডিং অ্যাজ ইট ইজ, যে ওটার ক্ষেত্রে যেটা ছিল, টাইটেল নেবেন, প্রতিটা প্যারার ফার্স্ট লাইন নিয়ে ফার্স্ট লাইনের সাথে ম্যাচ করবেন কোথায় আছে, আর স্ট্রং কিওয়ার্ড থাকলে তো কোনো কথা নাই। তো আমাদের এখানে শুরুতে আপনার যেটা জব সেটা হচ্ছে কি, আপনার এইগুলো দেখবেন না। এগুলো এগুলো যে দুনিয়াতে আছে এটা থিঙ্কই করবেন না, এগুলো দেখবেন না। ওকে, এগুলো কোনো প্রেডিকশন টেডিকশনে যাবেন না, নিজের মতো কাকে সলভ করবেন। তারপরে নিজের পক্ষের কথাটা এখানে বসায় তারপর সিনোনিম খুঁজবেন, আগে দেখতে যান না। আগে প্রেডিকশন করলে কনফিউজড হতে হয়। কিভাবে কনফিউজড হতে হয়? ধরেন আপনি 27 নম্বরের উত্তর হিসাবে বি রাখছেন আর ই রাখছেন, কিন্তু আপনার প্রেডিকশনটা ভুল হয়েছে, উত্তরটা হবে এফ। তাহলে কোনোদিনই আপনি উত্তরটা রাইট করতে পারবেন না। তাহলে আপনি আগে প্রেডিকশনে যাবেন না, আগে ধরবেন যে এগুলা নাই। দুনিয়াতে মাঝে মাঝে এরকম করতে হয় না, যে যে এই জিনিস নাই, এরকম আর কি, এই জিনিস নাই। তো ধরেন আমি লোকেশন ফাইন্ড আউট করলাম। ওকে, এটা করে ফেলছি, আমার এখান থেকে শুরু। তাহলে আমি প্রথমে কোয়েশ্চেন্স পড়ব। পিপল গো টু আর্ট মিউজিয়াম বিকজ দে অ্যাকসেপ্ট দ্য ভ্যালু অফ সিইং অ্যান অরিজিনাল ওয়ার্ক অফ আর্ট। এই লাইনটা কোথায় আছে আমাদের বের করতে হবে। পিপল গো টু আর্ট মিউজিয়ামে যায় কারণ তারা অ্যাকসেপ্ট করে অরিজিনাল ওয়ার্ক অফ আর্ট, আর্টটা তারা দেখে অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, তাহলে এইখানেও দেখেন, পিপল আর্ট মিউজিয়ামে যায় তারা, আর বাট they do not go museum to read original manuscript of novels. তারা কিন্তু আসলে অরিজিনাল নোবেলের ম্যানুস্ক্রিপ্ট পড়তে যায় না। এই যে কাহিনীটা, কথাবার্তা এখানে লেখা আছে, নোবেল, এই যে ম্যানুস্ক্রিপ্ট, অ্যাকচুয়াল ম্যানুস্ক্রিপ্ট পড়তে তারা যায় না। তার মানে এইটার প্যারাফ্রেজ এই জায়গায় আছে। ফাইন, বিকজ দ্য অ্যাভেলেবিলিটি অফ নোবেল হ্যাজ ডিপেন্ডেন্ট অন, এখন আমাদের বের করতে হবে ফর সো লং, মানে অনেক বছর ধরে অ্যাভেলেবিলিটি অফ নোবেলটা কার উপর ডিপেন্ড করে। আমরা নিজে থেকে প্রেডিক্ট করি নোবেলের অ্যাভেলেবিলিটি ডিপেন্ড করে, ভাবতেছি না, কিন্তু নো, নাউন হবে উত্তর, এটা জানি। তাহলে একটা চিন্তা করলে একটা নাউন হবে উত্তর। তাহলে আমরা এবার এখানে যাই, পড়ি, ওই লাইন থেকে পড়া শুরু করতে হবে। ফিউ পিপল, তারা মিউজিয়ামে যেতে চায় ম্যানুস্ক্রিপ্ট পড়ার জন্য, রেদার দ্যান প্রিন্টেড রিপ্রোডাকশন। এই দিস মাইট বি এক্সপ্লেইন, এটাকে আমরা এক্সপ্লেন করতেছি একটা ফ্যাক্ট দিয়ে, দ্যাটের পর থেকে পড়াটাই ভালো। দ্য নোবেল হ্যাজ ইভলভ, ইভলভ মানে হচ্ছে হলো এটা কি হওয়া, এটা হচ্ছে হলো উৎপত্তি হওয়া, প্রেসাইসলি উৎপত্তি হয়েছে বিকজ অফ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের ফলে নোবেলটা ইভলভ হয়েছে। দ্যাট, এই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের ফলে মেড ইট পসিবল, সম্ভব হয়েছে প্রিন্ট আউট করা হিউজ নাম্বার অফ টেক্সট। তাহলে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের ফলে আমরা হিউজ নাম্বার অফ টেক্সট কি করতে পারছি, প্রিন্ট আউট করতে পারছি। এবং এটাই হচ্ছে কারণ ওয়াই নোবেল ইজ কি, অ্যাভেলেবিলিটি নোবেলের বাড়ছে। কেন বাড়ছে? টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য। তাহলে এইটার উত্তরটা হবে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। এটা আপনার উত্তর, এটা আমার উত্তর।
কিন্তু এইটা কেমব্রিজের উত্তর না। কেমব্রিজের উত্তর হচ্ছে তাদেরকে লিস্ট থেকে নেওয়া লাগবে। তো আমরা এখানে লিস্টে আসি, দেখেন তো লিস্টের মধ্যে কোনটা হইতে পারে। কোনটা হইতে পারে এই লিস্টের মধ্যে থেকে? আপনাদেরকে আনমিউট করা আছে, কোনটা হইতে পারে? বেসিক সি। টেকনোলজি। হ্যাঁ, বেসিক টেকনোলজি। দেখেন, তাহলে আমরা একটু বসাই। তাহলে বিকজ দ্য অ্যাভেলেবিলিটি অফ নোবেল হ্যাজ ডিপেন্ডেড অন বেসিক টেকনোলজি। তো বেসিক এখানে না একটা স্কিল আপনার টেস্ট হয়, সেটা হচ্ছে এক্সাক্ট ওয়ার্ডটা আপনি বের করতে পারেন কিনা। তো দেখেন, বেসিক টেকনোলজির সাথে কি আপনি টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টকে নিয়ে আসতে পারবেন? টেকনোলজি যে ডেভেলপ হয়েছে এটা কি বেসিক টেকনোলজি? ইয়েস অর নো বলেন, নাকি এটা অ্যাডভান্স টেকনোলজি? অ্যাডভান্স টেকনোলজি। অ্যাডভান্স। আচ্ছা, এই কারণে এটা উত্তর হবে না স্যার। এল আই। আমরা কিন্তু সবাই স্যার সি হবে কি মেকানিক্যাল প্রসেস? মেকানিক্যাল প্রসেসের কথাও তো এভাবে সি বলে। মেকানিক্যাল। ওটা তো সিনোনিম নাই। এখানে যেটা আছে, প্রিন্ট আউট হিউজ নাম্বার অফ টেক্স, মানে অনেক বেশি টেক্স আপনি প্রিন্ট আউট করার কারণে এটা ডেভেলপ হয়েছে। সেকেন্ড অ্যান্সারটা এখানে হবে। তাহলে মাস প্রোডাকশন হতে পারে কিনা? ম্যাস প্রোডাকশন, এটাই উত্তর। ম্যাস প্রোডাকশন, ম্যাস প্রোডাকশন। তাহলে আমরা উত্তর লিখতে হবে বি। দেখেন, এটা কিন্তু খুব, এটা স্পেসিফিক কিছু ওয়ার্ডের আপনার টেস্ট হয়, সেই ওয়ার্ডটা আপনি বুঝতে পারেন কিনা তার একটা এখানে গেম হয়। এবং এখানে ম্যাক্সিমাম টাইম সিনোনিম ইউজ হবে। আচ্ছা ধরেন, এবার আমরা পরেরটা করি। বিকজ উইথ নোবেলস দ্য ড্যাশ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কোনো কিছু হচ্ছে, তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম যে নোবেলের সাথে হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, নোবেলের জন্য কোনটা ইম্পর্টেন্ট থিং। তাহলে এইখানে যদি আমরা একটু বসাই, আগে লোকেশনটা ফাইন্ড আউট করতে হবে। দেখেন, উইথ নোবেলস, উইথ, এই যে উইথ নোবেলস, ঠিক আছে, তো এই জায়গাটা আমাদের পড়তে হবে। তাহলে পড়ি, নোবেলের জন্য দ্য রিডার্স অ্যাটেন্ড, অ্যাটেন্ড করে মানে মনোযোগ দেয়, মেইনলি, মেইনলি মনোযোগ দেয়, মেইনলি মানে যে মোস্ট, টু দা মিনিং অফ দা ওয়ার্ডস, তারা ওয়ার্ডের দিকে মনোযোগ দেয়, রাদার দ্যান দা ওয়ে দে আর প্রিন্টেড অন দা পেজ। তারা কিভাবে পেজের মধ্যে প্রিন্ট করা আছে এটা কোনো বিষয় না, কিন্তু তারা হচ্ছে হলো কি মনোযোগ দেয় কোথায়? মিনিং অফ দা ওয়ার্ডস, মিনিং অফ দা ওয়ার্ডস। থিঙ্ক অ্যাবাউট দিস। আন্ডারলেইং আইডিয়াস। তাহলে আমরা এখানে যদি যাই যে নোবেলের জন্য কোনটা ইম্পর্টেন্ট ইস্যুস, তো দেখেন উত্তর হবে এটা, আন্ডারলাইন কি জানি আইডিয়াস। এটা হলো নোবেলের জন্য এটা উত্তর হবে। ওকে, তাহলে এখানে কিন্তু দেখেন, ওইটার জন্য যেটা আগে যেটা করেছিলাম আমরা খুব ইজি ছিল, এইটা কিন্তু স্যার না। এখানে কিন্তু একটা কোর মিনিং বুঝতে হচ্ছে, মেইন আইডিয়াটা বুঝতে হচ্ছে। এটা মানে এই সামারি উইথ গুলো এই জন্যই সবাই পারে না। মানে এখানে দুটো জিনিস টেস্ট হবে আপনার স্কিল। একটা হচ্ছে হলো কোর মিনিংটা বোঝেন কিনা, মেইন আইডিয়াটা বোঝেন কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, কিছু ওয়ার্ডের পার্থক্য, যেমন যে বেসিক টেকনোলজি আর অ্যাডভান্স টেকনোলজি, পার্থক্যটা আপনি বোঝেন কিনা, এইটা টেস্ট হবে। আর সিনোনিম টেস্ট হবে, মনে রাখেন। দেন দেখেন, আমরা যেটা এক্সপেক্ট করতে পারি এটা হচ্ছে কি, দিস ওয়ান, আমাদের যখন চলে যায় তখন এটা একটা নতুন প্যারা। হুম, তার মানে আমাদের উত্তরটা আমরা এক্সপেক্ট করতে পারি এটা অন্য একটা প্যারাগ্রাফের মধ্যে আছে। তাহলে কি যদি একটা প্যারায় থাকে তাহলে কি এটা এক প্যারার মধ্যে থাকবে? না স্যার, একটা প্যারা থাকলে এক প্যারার মধ্যে নাও থাকতে পারে, কারণ ওটাকে কম্বাইন করা হয়। কিন্তু এখানে যদি প্যারাটা ভেঙে যায় তাহলে কিন্তু আপনি মনে করবেন, মানে মনে করবেন না কি, এটাই সত্য যে এটার উত্তরটাও ভেঙে গেছে। তার মানে এটা চুজ করার জন্য আমরা অন্য একটা প্যারাগ্রাফের মধ্যে এখন যাব। তাহলে আমরা প্রসেসটা পড়ি, দেখেন আগে, ইন হিস্টোরিক্যাল টাইমস আর্টিস্ট লিওনার্দো প্রডিউস কপিস, এটা হলো কিওয়ার্ড। তাহলে আমরা যদি দেখি প্রডিউস কপিস, প্রডিউস কপিস, আচ্ছা, হিস্টোরিক টাইম হচ্ছে এটা 16th সেঞ্চুরি, আর্টিস্ট, এই যে রিপ্রোডাকশন, এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার হলো ওই কথা সিনোনিম। তাহলে উত্তরটা এইখানে আছে, স্পেসিফিক উত্তর। তাহলে আমরা একটু পড়ি প্রসেসটা কি চাই। ইন হিস্টোরিক্যাল টাইম আর্টিস্ট সাচ আস লিওনার্দো, লিওনার্দো দা ভিঞ্চির কথা আমরা জানি, ওয়ার হ্যাপি, সে খুবই হ্যাপি ছিল, টু ইনোস্ট্রাক্ট, ইনোস্ট্রাক্ট কথার অর্থ হচ্ছে নির্দেশ দেওয়া।
তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কাকে তারা নির্দেশ দিত। তাহলে প্রথমে আপনি তো অবশ্যই একটা গেম খেলবেনই, যে হলো ইনস্ট্রাকের কোনো সিনোনিম আছে কিনা। এটা কিন্তু প্রথম জব। কাজে আমরা একটু টাইম ইয়ে করতে চাই না, যে হলো মানে ইনস্ট্রাক্ট মানে নির্দেশ দেওয়া। আপনি একটু এখানে দেখবেন, দেখে আমাকে বলবেন ইনস্ট্রাকের কোনো সিনোনিম আছে কিনা এখানে। আচ্ছা, পাচ্ছেন? তাহলে আমরা প্রথম থেকে পড়ি। ইন দ্য 16th সেঞ্চুরি, 1600 সেঞ্চুরিতে, আর্টিস্ট সিম পারফেক্টলি কন্টেন্ট টু অ্যাসাইন করতো তাদের রিপ্রোডাকশন গুলোকে তৈরি করতে। টু দিয়ার, কাদেরকে অ্যাসাইন করতো? টু দিয়ার ওয়ার্কশিপ অ্যাপ্রেন্টিস অ্যাজ এ রেগুলার ব্রেড অ্যান্ড বাটার ওয়ার্ক। অ্যাপ্রেন্টিসদেরকে তারা নিয়োগ দিত। তাহলে আমাদের উত্তর হবে লিওনার্দো কাদেরকে নির্দেশ দিত? তার অ্যাপ্রেন্টিসদেরকে নির্দেশ দিত। তাহলে আমাদের উত্তর হচ্ছে টু ইনস্ট্রাক্ট অ্যাপ্রেন্টিস। আপনারা কি এখান থেকে বের করতে পারবেন অ্যাপ্রেন্টিসের সিনোনিম? অ্যাসিস্ট্যান্ট হতে পারে। ইয়েস, অ্যাসিস্ট্যান্স। আর আর্টিস্ট। ম্যাডাম ম্যাডাম বুঝিনি। আর্টিস্ট। আর্টিস্ট, আর্টিস্ট, আর্টিস্ট হতে পারে। ওকে, তাহলে অ্যাসিস্ট্যান্ট নাকি হলো আর্টিস্ট, এখন একটা গ্রেট চ্যালেঞ্জের মধ্যে আমরা পড়ছি, যেটা আর্টিস্ট হবে নাকি হচ্ছে অ্যাসিস্ট্যান্স হবে। এখন এরকম চ্যালেঞ্জের পরীক্ষা হলে যখন আপনি পড়বেন, আপনি সিনোনিমের দিকে যাবেন। দেখো তো কোনটা সিনোনিম আছে, বলেন তো। আর্টিস্ট না অ্যাসিস্ট্যান্স? রিডার্স। রিডার্স, আরেকটা উত্তর। এখানে আর্টিস্ট তো লিওনার্দো দা ভিঞ্চি নিজে তো একজন আর্টিস্ট। আর্টিস্ট, আর্টিস্ট। এখানে আমাদের উত্তর হচ্ছে অ্যাপ্রেন্টিস। অ্যাপ্রেন্টিস মানে হচ্ছে শিক্ষানবিশ, এবং যে ওয়ার্ডটা পারফেক্টলি ম্যাচ করে হচ্ছে অ্যাসিস্ট্যান্সের সাথে। তাহলে আমাদের উত্তর হবে হলো অ্যাসিস্ট্যান্স। ঠিক আছে, এল। নেক্সট ওয়ান আসি। নেক্সট ওয়ান হচ্ছে প্যারালালিজম, যেটা আমরা পড়ছি ক্লাসের মধ্যে। দেখেন অ্যাজ ওয়েল অ্যাজ আছে, অ্যান্ড আছে। তো এটা হলো কালার, এটা হচ্ছিল সারফেস রিলিফ ফিচার্স। দিস ওয়ান ইজ এ, দিস ওয়ান ইজ বি। আমাকে খুঁজতে হবে হলো সি। তাহলে আমি খুঁজি। আচ্ছা দেখেন এখানে, এই যে সারফেস রিলিফ, এই অ্যান্ড এর আগে, তাহলে এইটা হইতেছে আমার এ। তারপর কালার, এই যে কালার ভ্যালুস, এটা হচ্ছে আমার বি। আর এ কোনটা, এ সি কোনটা? এই যে এটা অরিজিনাল স্কেল। অরিজিনাল অরিজিনাল স্কেল। স্কেল। তাহলে আমাদের উত্তরটা হচ্ছিল কি, যে সারফেস সাইজ। রিলিফ কালার হচ্ছে অরিজিনাল স্কেল। এখন অরিজিনাল স্কেলের একটা সিনোনিম এখান থেকে খুঁজতে হবে, খুঁজেন। সাইজ হতে পারে। সাইজ হতে পারে। আর পিকচার ফ্রেমস। পিকচার ফ্রেমস। পিকচার ফ্রেমস হওয়ার চান্স খুবই কম। কেন কম? কারণ হচ্ছে দেখেন কালারটা সিঙ্গুলার টিঙ্গুলার, পিকচার ফ্রেমসটা প্লুরাল হয়ে গেছে। কিন্তু আসলে অরিজিনাল স্কেল বলতে কি বোঝায়, সাইজ না পিকচার ফ্রেম? সাইজ হবে এখানে। সাইজ হবে। তাহলে উত্তর কালার অ্যান্ড সাইজ। ঠিক আছে, নেক্সট। দেখেন এটা সহজ ছিল, কারণ যদি ভাইয়া যদি এখানে পিকচার ফ্রেম হতো তাহলে কি পিকচার ফ্রেমটাই হতো যদি সিঙ্গুলার হতো সেক্ষেত্রে? পিকচার ফ্রেম তাহলে ওখানে লেখা থাকতো পিকচার ফ্রেমের কথা। এখানে অরিজিনাল স্কেল বলতে কিন্তু বুঝাইছে সাইজটা কি। স্কেল, স্কেল আমরা ইউজ করি না। জি। আচ্ছা, এবার আমরা যদি আসি, দেখেন এটা কিন্তু ভিন্ন প্যারাগ্রাফ হয়েছে, দেখছেন? তার মানে আপনারা কি এক্সপেক্ট করতেছেন এটা ওই প্যারায় থাকবে না অন্য প্যারায় থাকবে? অন্য প্যারায় থাকবে। তো দেখেন ইট ইজ রিগ্রেটেবল দ্যাট, তার মানে হচ্ছে আনফরচুনেটলি। আচ্ছা, মিউজিয়াল স্টিল প্রমোট। আচ্ছা, সুপিরিয়রিটি আমার কি ওয়ার্ড? সুপিরিয়রিটি অফ অরিজিনাল ওয়ার্ক। এখানে কোনো অরিজিনাল ওয়ার্ক নিয়ে কোনো কথাবার্তা নাই। আচ্ছা, তারপরে হচ্ছে ইন্টারেস্ট নিয়ে এখানে আলোচনা নাই। তাহলে ইন্টারেস্ট, ইন্টারেস্ট নিয়ে আলোচনা নাই। শুধু আনফরচুনেটলি দিয়ে আমার আসলে বুঝতে হইতেছে এখানে কি আছে। আচ্ছা, বিষয়টা কি? দ্য সুপিরিয়রিটি অফ অরিজিনাল ওয়ার্ক অফ আর্ট। আচ্ছা, সিন্স দিস মে নট বি ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য, এটা ইন্টারেস্ট হবে না, কাদের জন্য ইন্টারেস্ট হবে না? তাহলে আমরা এখানে যদি যাই,
This seem to place severe limitation on the kind of experience offered to কি লেখা আছে জানি ভিজিটর্স। তাহলে কারা আসলে ওই যে লিমিটেশন আসবে, তারা সিভিয়ার লিমিটেশন কাদের উপরে পড়বে? ভিজিটর্সদের উপর পড়বে, তাই তো? তাহলে আপনার এখন জব হচ্ছে এইখানে ভিজিটর্সের একটা কি খুঁজে বের করা, সিনোনিম খুঁজে বের করা। করেন। পাবলিক স্যার। পাবলিক। তাহলে আপনার উত্তর হবে কি পাবলিক। তাহলে আমরা উত্তর দিব হচ্ছে জে, সরি ডি। এখন আপনাদের আমি ওপিনিয়ন নেব, সেটা হচ্ছিল এই প্রশ্নগুলো সলভ করতে গেলে আপনার কোন কোন চ্যালেঞ্জ আপনি ফেস করছেন বা করবেন বলে আশা করছেন, সেটা সমাধান আমরা কিভাবে করতে পারি সেটা নিয়ে ডিসকাস করব। বলেন। যেমন ওই যে লাস্টের যে 31 নাম্বার যেটা আমরা সলভ করলাম, এটা তো আমাদেরকে ডিস্ট্রাক্ট করে ফেলছে মেইন যে প্যারা থেকে। মানে লোকেশনের বিষয়ে আপনি কথা বলতেছিলেন। জি জি। আচ্ছা, এটা তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি? উনি একটা ধারণাটা আলোচনা করেছেন, সেটা হচ্ছে কি, উনি বলতেছেন যে হচ্ছিল এটা তো সেপারেট প্যারাগ্রাফ, তার মানে একটু আগের প্যারায় নাই। তাহলে এখানে যদি আপনার তিনটে প্যারায় থাকে, তাহলে আপনি ধরে নিবেন যে আপনার উত্তরও সম্ভবত কোন প্যারায় চলে গেছে, তিনটে প্যারাগ্রাফের মধ্যে চলে গেছে। আর একটা প্যারা হলে কিন্তু নিশ্চয়তা নাই। ওটার সিনোনিম না বুঝতে পারার কারণে আসলে আপনার বুঝতে সমস্যা হয়েছে। যেমন হচ্ছে ওটা সিনোনিম হচ্ছে যে আনফরচুনেটলি, এটা যে আসলে ইট ইজ রিকর্ডেবল দ্যাট, এটা যে রিপ্রেজেন্ট করতেছে এটা খুবই কঠিন বোঝা। তার আগের লাইনে আবার দেখেন খুবই ডিস্ট্রাক্টিং কিন্তু, এই যে মিউজিয়াম আছে, এই আগের লাইনে মিউজিয়াম আছে, এই আগের লাইনে দেখেন অরিজিনাল ওয়ার্ক আছে, এখানে দেখেন অরিজিনাল ওয়ার্ক আছে। তার মানে আপনি ধরেই নিবেন যে আসলে এটা উত্তরটা এখানে আছে, উত্তরটা ওখানে নাই। উত্তরটা যে আনফরচুনেটলি দিয়ে পরের লাইন দেওয়া আছে উত্তর। এই লাইনটা এখানে, আর কারণটা দিয়ে দিয়েছে সিন্স, এই কারণটা দিয়ে দিয়েছে এই যে এখানে, পরের পরে দিয়ে দিয়েছে। এটা ধরতে পারা একটু কঠিন, লোকেশন ফাইন্ড আউট করা। এই যে ক্লাসের শুরুতে বলেছিলাম না, এখানে একটা চ্যালেঞ্জ ফিক্স আপ করবে আপনাকে। তাহলে আমরা যেটা করব, তো যেটা প্র্যাকটিস হবে, কেমব্রিজের সবগুলো বই নিবেন, নিয়ে প্রত্যেকটা সামারি নিবেন। সামারি প্রত্যেকটা লাইন কোথায় আছে ওটা আন্ডারলাইন করবেন, করে কোনো সমস্যা হলে আমাকে বলেন। বই খুলেন আমাকে বলেন, বই খুলে আমরা দেখি। এটা আপনার স্কিল প্র্যাকটিস হবে। আপনি কিন্তু আগে স্কিল প্র্যাকটিস করেন ভাই, আমি বারবার বলতেছি। আপনি কিন্তু আগে অ্যান্সারের ধান্দা করেন না। স্কিল প্র্যাকটিস হবে হচ্ছে কি, যে কেমব্রিজের বই নিয়ে সামারির প্রত্যেকটা লাইন, প্যাসেজের কোন লাইনটা আন্ডারলাইন করবে, লোকেশন ফাইন্ড আউট করতে পারে। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। আর যেটা পারবেন না সেটা আপনি আমার কাছে নিয়ে আসেন। আচ্ছা, আর কি চ্যালেঞ্জ আপনারা ফেস করতে পারেন বলেন। স্যার কিওয়ার্ড গুলো অনেক সময় বোঝা যায় না। এটা না ক্লাসের শুরুতে দেলোর আমি আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে হলো এইটা, এইখানে অনেক সময় স্ট্রং কিওয়ার্ড থাকে, অনেক সময় স্ট্রং কিওয়ার্ড থাকে না। যে ক্ষেত্রে স্ট্রং কিওয়ার্ড থাকে না ভাই, উপায় একটাই। উপায় হইতেছে কি, যে প্যারাগ্রাফের ফার্স্ট লাইন আর যে কোনো সামারি ফার্স্ট শেষ লাইন, লাইন। কোনো প্যারাগ্রাফের ফার্স্ট লাইন আর শেষটা দেখে তারপর এটা লোকেশনটা ফাইন্ড আউট করে ফেলতে হবে। এটা কিন্তু একটা ভালো স্কিল। এটাও আমি ক্লাসের মধ্যে করাই ইউজালি। সেটা হচ্ছে বিভিন্ন কেমব্রিজের বই নিয়ে প্রথমে লোকেশন ফাইন্ড আউট করাই, লোকেশন ফাইন্ড আউট করা, লোকেশন ফাইন্ড আউট করা, শুরু আসছে শুরু আসছে শুরু আসছে পারে। জি স্যার, থ্যাংক ইউ। এটা করবেন বাসা। প্রথম জি। কাজ হচ্ছে শুরু আর শেষ আইডেন্টিফিকেশন, তারপর হচ্ছে স্পেসিফিক লোকেশন ফাইন্ড, তারপরে বলেন। দেন দেন কিছু যদি না থাকে তাহলে গুড নাইট। আজকে আজকে তো অল্প ক্লাস, ছোট ক্লাস। তাহলে আমরা আবার হচ্ছে হলো শুক্রবারে ইনশাল্লাহ মিট করব। শুক্রবারে কিন্তু ট্রু প্রশ্ন আর জীবনে ক্লাস হবে, এবং এটা কিন্তু খুবই হ্যাঁ ইম্পর্টেন্ট ক্লাস। বলেন। এবং স্যার। তার আগে আপনাদের অনেকগুলো ভিডিও দিব আমরা, ভিডিওগুলো কাইন্ডলি একটু বসে বসে রমজান মাস একটু দেখেন কষ্ট করে। বলেন। স্যার কেমব্রিজের স্যার কত থেকে কত প্র্যাকটিস করবে স্যার? আমি আই উড সাজেস্ট ইউ ফ্রম কেমব্রিজ 9 to 19, 9 থেকে 19। ঠিক আছে স্যার, আমি এখনো কিনি নাই তো বই গুলো। তাহলে কিনলে আর একটা স্যার, বলেন। তাহলে স্যার ওই যে আইএলটিএস গ্রামার যে একটা বই আছে ওটা কি কিনতে হবে স্যার? ওটা না ইংরেজি বই, ইংরেজি বই যদি পড়ে বোঝেন ফাইন, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো ওই ইংরেজি বইয়ের কন্টেন্ট গুলো নিতে, কন্টেন্ট গুলো নিয়ে নেটে সার্চ দিয়ে দিয়ে ওই জিনিসগুলো পড়তে।
ওকে। ভাই আপনার যে রিডিং এর যে বই আছে ওই বই পড়তে গিয়ে আসলে আমি বুঝতে পারি না যে কিভাবে পড়বো এটা। কোর্স ম্যাটেরিয়ালস। জি জি। আচ্ছা, কোর্স ম্যাটেরিয়ালস তো অনলাইনের জন্য আসলে এই এটা তো অনলাইনের সাথে অফলাইনের একটু পার্থক্য, তো অফলাইনের জন্য কোর্স ম্যাটেরিয়ালস। তাহলে ওই কোর্স ম্যাটেরিয়ালস দেখেই আমরা আমাদের আগের ভিডিওগুলো সব সাজানো আছে। তাহলে আপনি এই নতুন ক্লাসগুলো দেখবেন, আর হচ্ছে আপনি পুরানো ক্লাসগুলো দেখবেন, ওগুলো তো আপনাদের অ্যাক্সেস দেওয়া আছে। ব্যাচ নাম্বার 102 যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে একদম পুরো বই ধরে ধরে করা। আর এগুলো কিন্তু ডিফারেন্ট ক্লাস। নেক্সট। তাহলে আপনারা কিছু সলভ করেন, কিছু সলভ করলে তখন বোঝা যাবে যে কি কি চ্যালেঞ্জ পাইতেছেন। তারপরে চ্যালেঞ্জ গুলো নিয়ে আমরা কাজ করবো, হ্যাঁ। একটা ইস্যুস হচ্ছে যে আপনি যখন সলভ করেন তখন তো সহজ মনে হয়, কিন্তু যখন আমি কেমব্রিজের বই বের করে সলভ করা শুরু করি তখনই প্রবলেম গুলো হয়। জি জি। ওই এখন ওই চ্যালেঞ্জ গুলোই তো আপনি আমাকে হচ্ছে বলবেন, বুঝছেন যে এইটা কেমনে হলো, কিভাবে হলো। যেমন আজকে আমি আপনাদের মানে আমাদের তো রিভিউ ক্লাস হবে, সেই রিভিউ ক্লাসের জন্য আপনারা জমা রাখেন বিষয়গুলো, যে কোন জিনিসগুলো আমার আসলে আমি জিজ্ঞেস করবো, কিভাবে সলভ করা যায়, সেগুলি বিষয়ে আমি ডিসকাস করবো। আমরা এই প্রশ্নটা কেন এটা হলো, এই প্রশ্নটা কেন এরকম হলো না। ঠিক আছে। তাহলে জি জি ভাই। তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। আপনাদের সাথে আবার তাহলে দেখা হবে হচ্ছিল ফ্রাইডেতে। ফ্রাইডেতে ট্রু ফলস নট গিভেন এ ক্লাস, ডোন্ট মিস দ্যাট।